পয়গম্বরের কবর আছে। এত বেশি পয়গম্বরের স্মৃতিবিদ জায়গা দুনিয়ার নাই। বনী ইসরাইলের তো বেশিরভাগ পয়গম্বরের বিচরণ ক্ষেত্র। শুধু বনী ইসরাইলের ভিতরে লাখের মতো পয়গম্বর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জাতির উপরে কোরআন শরীফের সূরা নাযিল করছে। বনী ইসরাইল আছে না? এই আলোচনা আয়াত করলাম, এটাও তো বনী ইসরাইল, ইসরা। الذي باركنا حوله, আল্লাহ তার জবানে বয়ান করতেছে ওই বাইতুল মাকদিস চারিপাশে বরকত পরিপূর্ণ। কেন নিয়ে গেলেন? আল্লাহর জিজ্ঞাসা করো কেন নিয়ে গেলেন? রাসূল তো নিজেও জানে না যে মেরাজ হবে। রাসূল তো ঘুমের থেকে উঠছে, ঠিক কিনা? উঠেন নাই, জাগাইছে। হাদিসে আছে কিনা? এগুলো পরবর্তী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল নিজেই জানেন না, আপনি রোজা রাখেন, রাসূল তো নিজে জানেন না যে আজকে মেরাজ হবে। ইবাদতের নিজে বানাবার চেষ্টা করবেন না। আপনি প্রত্যেকদিন রোজা রাখেন, সেটা আরেক জিনিস, 5 দিন ছাড়া। কিন্তু আপনি যদি বলেন যে মেরাজের রোজা, তাহলে বলতে হবে রাসূলের হাদিস দেখাতে হবে। কথা বুঝেন নাকি? এমনি রোজা রাখেন, কিন্তু কোন একটা জিনিসের নাম দিয়ে যদি ইবাদত করতে চান, কোনটাই ইবাদত নয়, কোনটাই ইবাদত নয় যেটা ইবাদতের দলিল নাই, এটা ইবাদত হইতে পারে না। ইবাদতের জন্য দলিল সত্য, যেমন হারামের জন্য দলিল লাগবে, হালালের জন্য দলিল নেই। যা আছে সব হালাল, হারাম বলতে হলে দলিল লাগবে, ঠিক কিনা বলেন? সব হালাল, কোনটাই ইবাদত নয়, কোনটাই ইবাদত নয়, ইবাদত বলতে হলে দলিল লাগবে, ঠিক কিনা বলেন? ইবাদত বলতে হলে দলিল লাগবে। কি অসুবিধা কি? এটা কি দলিল? আমরা নামাজের আগে যদি রাসূলের সালাম দিই, অসুবিধা কি? তোর এটা দলিল নাকি? এটা কি বুখারী শরীফ? অসুবিধা কি? এটা কি মুসলিম শরীফ? কথা এটা কি বুখারী শরীফের হাদিস নাকি? তুমি না বলতেছো অসুবিধা কি? তুমি সুবিধা অসুবিধা বলার যোগ্যতা আছে? সুবিধার অসুবিধা বলার জন্য আল্লাহর জাতের ওহী লাগবে, ঠিক কিনা বলেন? পয়গম্বরও বলতে পারবে না, বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। কে দলিল দিচ্ছে? আমার পয়গম্বর একটা কথাও নিজের থেকে বলেন নাই এটা বৈধ, এটা অবৈধ নয়, এটা তোমার জন্য, এটা নয়, এসব বলার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর কার ওহীর মুখাপেক্ষী ছিলেন? الذي باركنا حوله لنريه من آياتنا। কি আল্লাহ তো একটু ইচ্ছা হলো যে নবীর সাথে একটু কথাবার্তা বলেন, হাবিবের সাথে রোমাঞ্চকর কথাবার্তা, বন্ধু বান্ধবের বহুদিন পরে কথাবার্তা বলে। কি আল্লাহর কাছে কি এরকম কি নবী রাসূলরা খুব দূরে আছে, না সমগ্র সৃষ্টি আল্লাহর কুদরতের হাতের মধ্যে আছে না নাই? কি কথা বলো, বুঝি বলতে হবে। আর এরকম চিন্তা করলে যেগুলোর সাথে তোমার ঈমান পর্যন্ত থাকা না থাকার প্রশ্ন এসে যাবে। খবরদার, আল্লাহর জাতের সাথে কথা বলার সময় খুব সাবধানে কথা বলতাম। সৃষ্টি কি আল্লাহর সাথে মিশাবার কোনো সুযোগ নাই। সৃষ্টি আল্লাহ থেকে কোটি কোটি বছর দূরে আছে, এগুলা কোটি শব্দ দিয়ে বোঝানো যাবে না। সব সৃষ্টি কাছে নিয়ে আসা, কাছের বহু আছে। কাছের মানে কি? আল্লাহর জন্য কোটি কোটি আলোকবর্ষ, ওই যে বললাম 3 কোটি আলোকবর্ষ লেগে যাচ্ছে শুধু একটা তারার পথ, এগুলো আল্লাহর কাছে কোনো সময় নয়। সুবহানাল্লাহ। তো এগুলো তোমার আমার জন্য দূরে। আল্লাহর সাথে কোনো জিনিস মিলানোর জন্য ব্যাপক বিস্তৃত জিনিস আল্লাহর কাছে কোনো বিস্তৃত নয়, বড় নয়। এটাও ক্ষুদ্র, এটাও ক্ষুদ্র, এটাও ক্ষুদ্র। এই ধরনের কোনো রোমাঞ্চকর গল্প কাহিনীর বানানোর চেষ্টা করবেন না। মেয়েরাজ হলে কতগুলো গাঁজাখুরি কাহিনী, কাহিনীর পর কাহিনী বোধ রাত শেষ করছ। এক কাহিনীরা গল্প গুজবের নামে মানুষের হায়াত, মূল্যবান হায়াত, জীবন বরবাদ শেষ করে দিচ্ছ তোমরা। এরকম আছে না নাই? সব গাঁজাখুরি কথা বলছে। ওদের উপর আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ একটা হাদিসের রওয়ায়াত নাই। তোমার কথার উপরে আল্লাহর কোরআনের একটা নস নাই, ঠিক কিনা বলেন? তোমার নিজের থেকে কথা বলছো। এই জাতের কথা বলার জন্য জিহ্বা কেটে ফেলা হবে কি আমাদের মাঠে? এই জাতের জিহ্বা কাটতেও তিনি দেখেছেন, দেখছেন কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমি কেন নিলাম, আমি না বলতেছি, আমি কেন তারে নিয়েছি তিনিও তো জানেন না।
আল্লাহর হুকুম হয়ে যাওয়ার জন্য। কেন নিচ্ছেন এটা যিনি যাচ্ছেন তিনিও জানেন না, তুমি কোত্থেকে জানবা? এটা কে জানে? যিনি নিচ্ছেন তিনি জানেন। তিনি বলেন যে আমি কি জন্য আনতেছি, আমি বলতেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই উরিয়া শব্দ এটাও এরকম চামড়ার চোখে দেখা, যেরকম মুসা আলাইহিস সালাম বললেন তারানি, আমার চামড়ার চোখে দেখতে পারবে না। সুবহানাল্লাহ, অসম্ভব, কোন চোখ আমাকে দেখা বরদাস্ত করতে পারে না। অক্সিহাইড্রোজেন টর্চের লাইট দেখতে পারতেছো না, চোখ জ্বলতে যাবে। যে আলো বিচ্ছুরিত হলে যে আলোর তাপমাত্রা এরকম লোহার মতো শক্ত জিনিস গলায় পানি করে দেয় অক্সিজেন হাইড্রোজেনের মিলালে। দেখেন না আপনারা যারা গ্রিল বানায়, ওটার দিকে যদি আপনি এরকম তাকায় দেখেন চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ এর থেকে লক্ষ কোটি কোটি কোন আলো। সুবহানাল্লাহ, আল্লাহর দেখা সোজা জিনিস নাকি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কার বয়ান? المصباح في زجاجة الزجاجة كأنه كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নূরের ভিতরে বলেন আল্লাহ কি জাতের নূর। মানুষের সৃষ্টি একটা নূরের দিকে তাকালে চোখ পানি হয়ে যাচ্ছে, আল্লাহর জাতের নূরের দিকে তাকানো পয়গম্বরের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ, আল্লাহ যখন সম্ভব করেন, কেউ তো কারো জন্য করেন নাই, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যতিক্রম বলতেছে। সুবহানাল্লাহ, তাও বিশুদ্ধ হাদিসের ভিতরেও, বিশুদ্ধ হাদিসের মধ্যেও বিতর্ক আছে, সেটা পরের আলোচনা। আল্লাহ আমারও দেখানোর জন্য, আমার সাথে কথা বলা এটার জন্য নয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার দেখা নয়, আমার আয়াত সমূহের ভিতরে, নিদর্শন সমূহের ভিতরে কিছু নিদর্শন দেখানোর প্রয়োজনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উঠাই ফেলেছি। সুবহানাল্লাহ, দেখো 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 দেখো। কার কালাম? লা রাইবা। কি দেখলেন সেগুলো বর্ণনা আসবে, এসব শব্দের উপরে বর্ণনা আসবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যত বিতর্ক করছো আল্লাহ আখেরি শব্দের ভিতরে জবাব দিচ্ছে। তোমরা কে কি বলছো সবকিছু আল্লাহ শুনেন, সবকিছু আল্লাহ জিহ্বা সংযত করে কথা বলো। এই আলোচনার জন্য আপনারা প্রস্তুত হয়ে আসবেন। মেরাজের ভূমিকার উপর আছে কথা, কথা আল্লাহর কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশুদ্ধ হাদিস থেকে বর্ণনা করার জন্য আল্লাহ তৌফিক আতা করো। তারা কাবুল জুমা আদায় করেন নেই, কাবুল জুমা আদায় করেন। الله تعالى